ছাত্র ছাত্রীদেরকে মারলেন, একটারও কোনো প্রমাণ নেই এটা যে মারবেন, এই প্রমাণ আমার হাতে নেই, আপনি জোর করে মারলেন। সুতরাং আমরা কোরআন হাদিস পড়ে দেখতে পাচ্ছি যে আপনি জাহান্নামে শুধু যাবেন না, আপনি ডবল জাহান্নামী। কারণ তাদের শাস্তি হবে কিয়ামতে ডবল, তাদেরকে অপমানজনক অবস্থায় আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। অনেকের ধারণা যে ফরিদউদ্দিন মাসউদ, মাওলানা রুহুল আমিন এরকম হুজুর যা ছিল আশপাশে, এরা ফতোয়া দিত, যা করছেন করেন, অসুবিধা নেই, কালেমা তো পড়েছেন। আরে ওরা না টাকা খেয়ে ফতোয়া দিয়েছে, আসল ফতোয়া এবার শুনেন। আমার ইয়াকুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সূরা নিসা 93 নম্বর আয়াত। কোন মানুষ যদি ইচ্ছা করে কোন মুমিন হত্যা করে, মুতাআম্মিদান আছে, আর আপনি যা করেছেন 8 সাল থেকে 24 সাল সব ইচ্ছা করে। আমি তো নিজে দেখেছি সব ইচ্ছা করে। আমিও নিজেও 10 দিন ছিলাম ওই মাটির নিচে। আমি বাস্তবতা বুঝি, আমি দেখেছি মানুষকে কি করে নিয়েছে আপনি মারতেন। মানুষ হত্যা করার পরে নিজেকে বাহাদুর মনে করে যে হুজুর অমককে কিন্তু মেরে দিয়েছি। যারা মানুষ এভাবে হত্যা করে, আল্লাহ পাক বলেন প্রথম শাস্তি আমি তাদের দেব 1 নম্বরে ফাজাযাউহু জাহান্নাম, তার পুরস্কার হচ্ছে জাহান্নাম। এতটুকু আল্লাহ শেষ করেননি। 2 নম্বরে খালিদান ফিহা, চিরকাল থাকবে। যারা মনে করেন মানুষ হত্যা করার পর আমি 2 দিন পরে আবার, আমরা ভুল হবে না। হাফাজা বলছেন ভুল হবে, না আমি হাসির জন্য বলি না, এখানে 2-1টা নাই, হাফাজা খোলা থাকতে পারে। আমরা এই কথাটা বললাম এই কারণে, এই যে আজ 7-8 দিন ধরে দেখছি ওরা চট্টগ্রাম নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আরে ভাই আপনি যৌতুক নেবেন, হ্যাঁ, আর যৌতুক দেবো কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। মেয়ের যদি আমরা আপনার হাতে তুলে দিতাম তাও যৌতুকের প্রশ্ন আসতো, কারণ এই সমস্ত চলে এদেশে। যদিও এটা জায়েজ নেই ইসলামে, যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। তারপরও বড় বিষয় মেয়ে গেছে পালিয়ে, পালানো মেয়েরা যৌতুক কিসে? তারপরে যে লোকের সাথে পালিয়েছে ওর কি ফুল হাতা না হাফ হাতা? তো ওর সাথে তো বিয়ে যায়নি। হ্যাঁ, সেটা বাঁচারা দিয়েছে 21 নম্বরায়, আমি বানিয়ে বলছি না, সব দলিল আছে। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, দুইটাই আছে। আপনি বিপরীত দিকে যারা পুরুষ, যারা মহিলা যদি মুসলমান না হয়, মুসলিম মেয়ের জন্য, মুসলিম পুরুষের জন্য তার সাথে বিয়ে করা যায় না। 15.5 বছর শুধু মিথ্যা ছড়িয়েছেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? ওর ফুল হাতা আমাদের হাত হাতা হবে, বিয়ে হবে। সুতরাং ষড়যন্ত্র করে যৌতুক, যদি 1 ইঞ্চির দিকে কেউ হাত বাড়ায়, 18 কোটি মানুষ যদি মরে, 36 কোটি নিয়ে মরবে। তারপরে 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়তে রাজি না। কথা বলেন না কেন? এরকম অবিচার করলেও আমরা আমাদের ভুলে যাবো, শেষে 7 সিস্টার ভেঙে সব নিয়ে নেবে, শেষে 7 দেশ হয়ে আমাদের 1 দেশ হবে। কথা বলেন না কেন? ওদের ভেতরে ভয় আছে। আমি তো ওদের বিভিন্ন প্রদেশে ঘুরেছি, এই আশপাশে যত প্রদেশ আছে সবগুলো আমার ঘোরা শেষ। আমি দেখেছি এই মুশরিকদের সবচেয়ে বেশি ভয় মরণের ভয়। আল্লাহ বলেন হে নবী, লামে তাকলিদ ননি সাকিলা, গ্যারান্টি দিয়ে বলছেন হে নবী আপনি দেখবেন এই পৃথিবীতে জীবনের উপরে সবচেয়ে বেশি লোভ, সবচেয়ে বেশি আহরাস এই মানুষগুলোর যারা মুশরিক। যেহেতু ওরা মুশরিক, ওদের সবচেয়ে বেশি ভয় জীবনের উপরে। যদি বলেন যে মেরে ফেলবো, ও আমার বাঘ দাম। এই যে একটু টাচ দিয়েছিলাম যে যাবো না ওই দেশে, এখন পাগল হয়ে গেছে। মমতা পর্যন্ত পাগল হয়ে গেছে যে না আমরা তো ভিসা দিতে নিষেধ করিনি। এটা করতে পারে কেন্দ্রীয় সরকার, তাদের ব্যাপার। আমরা তো কলকাতায় আসতে নিষেধ করিনি, কারণ এই দেশের অর্ধেক টাকা যায় ওখানে এই চিকিৎসার নামে। আমরা চাই বাংলাদেশে যারা দায়িত্বে আছেন
দরকার হয় প্রতিটি মানুষের কাছে 2-5 টাকা করে কালেকশন করে 8টা বিভাগে আন্তর্জাতিক মানের 8টা হাসপাতাল বানান। ওদের দেশে জমার করতাম রাজপাটে যতগুলো দেশ আছে একটা দেশের সাথে অত সম্পর্ক ভালো না। পাকিস্তানের সাথে ভালো নেই, আফগানিস্তানের সাথে একটা হালকা বর্ডার আছে, ওদের সাথে সম্পর্ক ভালো নেই, চীনের সাথে ভালো নেই, নেপালের সাথে ভালো নেই, ভুটানের সাথে ভালো নেই, এদিকে মায়ানমারের সাথে সম্পর্ক ভালো না। খালি আমাদের নরম পেয়েছে, আমরা কিছু বলি না তো। আমাদের ধর্মে বাড়াবাড়ি নিয়ে জোর জবরদস্তি নেই, কিন্তু ভাববেন না আমরা ঝিমিয়ে পড়েছি। ডাক্তার ইউনূস বলেছিল না কয়েকদিন আগে যে ভাববেন না নরম হয়ে গেছে। যেন এমন জায়গায় কামড় দিয়েছে 27টা দেশের ভিসা এখন আর ভারতে যাওয়া লাগবে না, বাংলাদেশে তৈরি করছে। পাগল হয়ে যাবে ওরা, নরমের জায়গায় কামড় দেবেন। আমি বললাম না বাপ না দাদা বানবে। ওদের সাথে বহুদিন আমি মিশে দেখেছি, বেশি ভয় পাবে না মরম। আমার ভাইরা আমাদের শিক্ষা নেওয়ার বিষয় বলছিলাম এইটা, আমরা যদি সামনে কেউ চেয়ারে যায় সে যেন এই শিক্ষাটা নিয়ে রাখি যে আমি জালেম হব না। কি এতদিন পর্যন্ত শুধু একটা মানুষের কথায় দেশ চলবে এই নীতি ছিল, সামনে এই নীতি আমরা দেখতে চাই না। সবাই মিলে যেহেতু দেশটা স্বাধীন করেছে সবার কথা মতো চলবে, আর সর্বোপরি 96% মুসলমানের দেশে, আর আমরা সবাই চাই এই দেশে ইসলাম অনুযায়ী চলবে। আপনি দেখেন 2024-এর 5 আগস্টের আগের জরিপ দেখেন, ওই সময় 100 জনের 15 জন মানুষ চাইতো যে ইসলামের দেশে কায়েম হোক। এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম। কিছুদিন থেকে দেন যেভাবে ইসলামের উত্থান শুরু হয়েছে, আল্লাহ নিজে যেহেতু কন্ট্রোল করছে, কারণ কোরআনের পক্ষে কাজ করলে আল্লাহ তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, গ্যারান্টি আল্লাহ। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, লামে তাকিদ দিয়েছে। কোরআনের আইন মানা ফরজ, কোরআনের আইন মানা কি? এটা আমি মনে হয় বানালাম না। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা, সূরা কসস 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী অবশ্যই আপনার প্রতি আমি কোরআনের আইন মানা এটা ফরজ করে দিয়েছি, নফল না। সুতরাং বাংলাদেশে যারা কোরআনের আইন মানার জন্য চেষ্টা চালাচ্ছে এরা ফরজ কাজে আছে। এই জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠা করা এই জমিনে এটা ফরজ। এটা কি? এর বিরোধিতা করা কুফরি, আর চোখ থাকা মুনাফিকি। বাংলাদেশে যারা চোখ ছিল আপনি নির্ভেজাল টাটকা মুনাফিক। এই কথা বলতে না, অনেক বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা গড়বড়ালা লোক দেখেছি, বিশাল দরবার নিয়ে বসে আছে, কিন্তু কোরআনের আইন মানা যে ফরজ এ কথা বলতো না। এই কথাগুলো যারা বলে না আপনি তাকান তাদের দিকে, এই মানুষগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক। এই ফরিদউদ্দিন মাসুদ এটা মুনাফিক, আর ফতোয়া দেওয়া লাগবে না, ও নিজের ফতোয়া। খ্রিস্টানদের সাথে ওর লাইন, মুসলমানের সাথে লাইন নেই। আমি হেফাজতে ইসলামের প্রায় 76 জন মানুষের সাথে ছিলাম, আলেম সব। আপনাদের নারায়ণগঞ্জের একজন ছিল মুফতি মনির হোসেন কাশেম হাফিজাহুল্লাহ, অনেক বড় আলেম লোকটা। আমার পাশের রুমে ছিল অনেকদিন, 3 বছর একাধারে। আমি দেখেছি এই মানুষগুলো এই লোকটার জন্য যে কত বড় দোয়া করেছে নামাজ পড়ে পড়ে, আল্লাহ এত মানুষ দেখো শয়তানকে দেখতে পাবো, ওর জন্য বদনাম হয়ে গেল কওমি মাদ্রাসা। আর একজন বানিয়েছিল কওমি জননী, নাম দিয়েছে জালেমাকে। শাপলা চত্বরে যে এরকম হুজুর মেরে শেষ করে দিল, আর তাকে আপনি জননী নাম দেন কোন বিবেকে? নৌকা নিয়ে দাঁড়িয়েছিলেন, তারপরে সব বিক্রি করে দেবেন। আমার মনে হয় নৌকা মার্কা নাম দাঁড়িয়ে ওদের তো কুকুর মার্কা দাঁড়াতো, তাও পাস করবে। আর পাস করা কি, ওগুলো তো পাস দেননি। 2008 থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি লাগান, নামের শেষে মন্ত্রী লাগান মানুষ, এখন থেকে জীবনেও কোনদিন সাবেক এমপি সাবেক মন্ত্রী লিখবেন না, লিখবেন সাবেক চোর। এতটুকু লেখা ঠিক আছে, আর একটু বেশি করে লিখতে পারো সাবেক ডাকাত। কারণ আমরা যা করেছেন হয় চুরি নয় ডাকাতি, এখন বলছেন যা করেছেন তাই তো বলছি, তো বেশি বলছি না। কারণ আমি নিজে দেখেছি, জেলে আমার সাথে এক ওসি ছিল। এক ওসি সাহেব আমারে বলছে, হুজুর আমি এই নির্বাচনে বাইরে ছিলাম,
আমি রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম, ফজরের আজান পর্যন্ত এই কাজ করলাম। বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান দিলে গোসল করলাম, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। ওরে আমার এই তাওবা কি হয়েছে না? আপনার কিসের তাওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ বলে? আপনি দোষ করেছেন হামজার কাছে। কি একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, সেই হামজা সব আপনি নিজে একাই হয়ে গেলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে দোষ করলে আস্তাগফিরুল্লাহ বলতেন, দোষ করেছেন হামজার কাছে। আগে 4 লাখ হামজার কাছে যাবেন ঘরে ঘরে, যে বলবেন যে আমি এই কাজ করেছি, আপনারা আমারে মাফ করে দিন। ওরা যদি মন থেকে মাফ করে তাহলে আপনার মাফ হবে, আর যদি বলে না মাফ হবে না, তুই এদিকে আয়, ও যা করতে চায় আপনাকে মেনে নেওয়া লাগবে। 2 নাম্বার ভয়ঙ্কর বিষয়, আপনি মাফ চাবেন কি করে? কারণ এই কয়েক বছরে অনেক হামজা মরে গেছে, অনেক হামজা মরে যায়নি, আপনাদের কাছে মাফ চাবেন কি করে? আপনি জালেমকে টিকিয়ে রাখতে গিয়ে নিজের দুনিয়া আখিরাত সব শেষ করলেন, আর তো এখন পালিয়ে গেছে। বলেন আপনারা যারা জালেমকে টিকিয়ে রাখতে এই কাজগুলো করলেন, কি করেছেন? নিজের জীবন শেষ করে দিলেন। কারণ জালেমদের বিরুদ্ধে আমি বলছিলাম মামলা দেবে কে? আল্লাহ নিজে মামলা বাদী। আপনি টের পাচ্ছেন? এই কিছু লাগবে, বসুন বসুন বসুন, আপনি এখানে বসুন, ওখানে একজনের দিয়ে দিয়ে আপনি এখানে বসুন। আমার তোমার বাচ্চা মনে হয়, বাচ্চার বাপ দেখছি। নারায়ণগঞ্জবাসী, আমি সারা বাংলাদেশের যতটুকু 64 জেলা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পড়াশোনা করেছিলাম, আমি জানি নারায়ণগঞ্জ নামটা সমস্যা, কিন্তু এখানে ভালো মানুষ আছে। নারায়ণগঞ্জে আল্লাহর উপরে বিশ্বাসী মানুষের সংখ্যা অনেক বেশি। নামটা হয়তো অনেক পুরাতন নাম মনে হয়, অনেকে ওই সময় ছিল, হয়তো সেই সময় তারা এই নাম দিয়েছিল। দেখেন ইসলামপন্থী মানুষ বেশি, বলেন না কেন? আর আমরা চাই ইসলাম নিয়েই বাঁচতে, ইসলাম নিয়েই মরতে। মরণে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আমরা ইসলাম নিয়ে যাতে মরতে পারি পবিত্র হয়ে, খালি মরণের বিছানায় পড়া দরকার। সঙ্গে সঙ্গে ফেরেশতা ঝাঁকে ঝাঁকে দলে দলে আসবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা, মালাকুন না মালায়েকা। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। রব্বুল আলামিন জানিয়েছেন, তুই যখন মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বি, আমি ফেরেশতা পাঠিয়ে দেব, একটা দুইটা না, ঝাঁকে ঝাঁকে দলে দলে। ওরা যে দেখবে যে তোর জীবনটা পবিত্র। তাজ্জিবিনা বলতে শুধু এই পোশাক, এই শরীর না, তোর বিশ্বাস পবিত্র, তোর ঈমান, আমল, তোর কর্মজীবন, এগুলো যখন পবিত্র দেখবে, বলবে সালাম, শান্তি। জান্নাত প্রবেশ করো, এই আল্লাহর জান্নাতে, বিমা কুনতুম তা'মালুন, দুনিয়া যা করেছিল তার বিনিময়ে। আল্লাহ আমাদেরকে যেন এরকম একটা অবস্থা দান করেন, বলেন আমিন। আল্লাহ পাকের আয়াত থেকে যে শিক্ষাটা নিয়ে এবার আমরা আরম্ভ করছি, সামনে যেন যে যায় ক্ষমতায় যেন জুলুম না করেন, করলে আপনাকে আল্লাহ এদের এত বড় 15 বছরের শিকড় যদি আল্লাহ 3.5 ঘন্টায় কেটে দিতে পারে, আপনি কোন মহারথী? আপনাকে কাঁদতে 3.5 ঘন্টা লাগবে না, 1.5 ঘন্টা যথেষ্ট। এই জন্য সাবধান হবো আমরা নিজেরা, কারো উপরে যেন জুলুম আমরা না করি। আল্লাহ আমাদের তৌফিক দান, বলেন আমিন। দরুদ আর সালাম করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দেখেন একেবারে কোরআন শরীফ আমরা যারা পড়ি, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি অক্ষরে নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে। আলিফ দিয়ে মনে হয় আল্লাহ জানাতে চান, আলিফ আমার নবীর নাম আহমদ, প্রশংসিত। বা দিয়ে তিনি বাশির, সুসংবাদদাতা। তা দিয়ে তিনি মুত্তাকি, পরহেজগার। সা দিয়ে তিনি মুদাসসির, কম্বলওয়ালা। জিম দিয়ে তিনি জামিল, সব চাইতে বেশি সুন্দর। হা দিয়ে তিনি হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে তিনি খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী।
বলতে বলতে আল্লাহ ইয়াসে টান দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজনই আছে। নারায়ণগঞ্জ মানুষে আমি নিজে না, আপনাদেরকেও বাঁচাতে চাই। যারা মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কারো নেতৃত্ব মানেন, আপনি কিন্তু ভুল পথে আছেন। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একটাও নেই, একজনই। সুতরাং রাসূলুল্লাহকে যারা আদর্শ মানে তাদের পেছনে থাকবেন, এটা নামাজ রোজার মতো ফরজ। কথা বলেন না কেন? বিশ্ব নবীকে কবরের ভেতরে দেখিয়ে বলা হবে, মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল? আপনি যে নবীর আদর্শ মতো চলতে না পারেন, আপনি বলে ফেলবেন লা আদরি, আমি চিনি না। যখন বলবেন হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হলে আল্লাহ যে ইয়াসিন বলে ডাক দিয়েছেন তাকে এই দুনিয়ায় মানা লাগবে। তাফসীরে কাবীর যারা এখানে তাফসীর পড়তে পারে জিজ্ঞাসা করেন, সিন আমি পড়েছি, সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাজ্জাদুল আম্বিয়া, সিন মানে সাজ্জাদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে এত কথা তাফসীরে লুকিয়ে আছে, যত গবেষণা করবেন তত নতুন তথ্য পাবেন। আমাদের দেশে যে কোরআনে কারীম নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রতিষ্ঠান নেই। এদেশের লালনের জীবনী গবেষণা করার ইনস্টিটিউট বানায়। কয়মন গাঁজা খেয়েছে সেইটা নিয়ে চিন্তা ভাবনা হয়, অথচ কোরআনের একটা আয়াত নিয়ে যে চিন্তা ভাবনা করবে না। আমার ভাইরা এজন্য ইয়াসিন বলে যখন আল্লাহ নিজে ডাক দিলেন, আমি আশা করব নারায়ণগঞ্জ সহ এটা যে রেকর্ড হচ্ছে, অনেকে লাইভ দিয়েছেন, সারা দুনিয়া এখন শুনছে। নারায়ণগঞ্জের এই ফতুল্লাহ হয়তো অনেকেই চেনে না, কিন্তু কোরআনের কারণে আজকে তামাম দুনিয়ায় আল্লাহ এই নামটা ছড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই সুবহানাল্লাহ ধরে রাখার জন্য এই কথাটা আপনাকে মানা লাগবে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা ইয়াসিন, তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে ছাড়া আর জীবনে আমি কাউকে মানি না। কথা বলেন ঠিক কিনা? আশা করছি আপনি কথার ইঙ্গিত বুঝেছেন। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে দুই থাপ্পড় দিয়ে কান গরম করে দিচ্ছে। আপনি এত সহজ ভাষা বলার পরে বোঝেন না? আমি আশা করছি আপনি মানবেন, না মানলে মানতে আগে দিতে দেওয়ার দরকার নেই। আপনি ইয়াসিন সূরা পড়ে 10 খতম কোরআনের সওয়াব পাবেন, সব ঠিক আছে। এই ইয়াসিন তো মানা লাগবে। বলেন আল্লাহ 7টা নামে করে নবীকে ডাক দিয়েছেন কোরআনে, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল। 7টার ভেতরে প্রথম ইয়াসিন। আপনি ইয়াসিনই মানেন না, শুধু ইয়াসিন সূরা পড়ে 10 খতম কোরআনের সওয়াব নেবে। সওয়াব কি আল্লাহ খেলা করার জন্য দেবে? এটা মেনে নিলে দেবে। আয়াতুল কুরসি পড়লে যেমন মরণের পরে আযাব হবে না, মরলেই জান্নাত। কিন্তু আয়াতুল কুরসির ভেতরে 10টা আল্লাহর ক্ষমতার কথা আছে। কয়টা? এই 10টা বিষয় যদি আপনি প্র্যাকটিক্যাল লাইফে মেনে নিতে পারেন, তাহলে মরলে আপনি জান্নাত। আপনি একটাও মানেন না, আপনি মরলে জান্নাত পাবেন কি করে? এর প্রথম ক্ষমতাই হচ্ছে সব কিছুর উপরে আমার আল্লাহ। আয়াতুল কুরসি প্রথম শিক্ষা এটা, সব কিছুর উপরে কে? এটা বোঝাতে গিয়ে পুরা কোরআনে 903 জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে ঘোষণা দিয়েছেন সবকিছুর উপরে যে আল্লাহ। যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। এভাবে 903 জায়গায় আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট। সেই কথাটা আজ বাংলাদেশে অনেকেই বোঝার পরেও না বুঝের মতো থাকে। ক্ষমতার উৎস জনগণ, কথা বলেন আপনারা, নাউযুবিল্লাহি মিন যালিক। ক্ষমতার উৎস কে বলেন? এই বিশ্বাসটা এখনো অনেকের ভেতরে নেই, অথচ সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে। না ভাই, আপনি কিন্তু মুশরিক। আপনি যাই মনে করেন, খারাপ ভাবেন আর ভালো ভাবেন, ডাইরেক্ট বলছি, যারা ক্ষমতার উৎস মনে করেন জনগণ, যারা মুশরিক। কারণ শিরিক করছেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এদেশে আছে কিনা বলেন এবার? আছে মানে আমরা যাদের এরকম বিশ্বাস আছে, এখন পাল্টান যে না, ক্ষমতার উৎস আমি জনগণকে বিশ্বাস করি না।
ক্ষমতার উৎস কে? আরো জোরে। এইটাই বাংলাদেশ জামাত ইসলামে মানত না, যে ক্ষমতার উৎস জনগণ, এটা ওরা মানত না। এই কারণে ওদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। আপনি কি মনে করেন ব্যক্তিগত কোনো কারণে? না, এই একটা কারণ। শেষ পর্যন্ত না পেরে মানে নিষিদ্ধ পর্যন্ত করেছিল, যে না তোদের নিষিদ্ধ করে দিলাম। ওরা মানে ক্ষমতার উৎস আমার আল্লাহ, ওরা কোরআন পড়ে হাদিস পড়ে তো মানে, নাকি মানে? আপনি শেষে আল্লাহর গায়েও হাত দিলেন যে না ওইটাও ব্যান করে দিলাম। 5 দিনের মাথায় আল্লাহ আপনাকে নিষেধ করে দিয়েছে এবং মেন খেলা সামলান। এখন পরিচয় দেবে কুকুরের মতো মানুষ পিটাবে। আপনি তো জামাত ইসলামের গায়ে হাত দেননি, আপনি হাত দিয়েছেন কার গায়ে বলেন? এখনো পর্যন্ত যাদের বিশ্বাস আছে যে না ক্ষমতায় জনগণ দিতে পারে, এক্ষণে পাল্টাতে হবে, না আপনি মরে গেলে আপনি মুশরিক, আপনার জানাজা পড়ে কোনো লাভ হবে না। এত সহজ ভাষায় বলার পরেও যদি কেউ বলেন না আমি এখনো বুঝি নাই, তো ওরে আমি কি বুখারী শরীফ কোরআন শরীফ হবে? কি শরীফ লাগবে? বাকারি শরীফ। আপনি বুঝেছেন আর আপনি মেনেও নেবেন। আমাদের আজকের আলোচনা করার জন্য আমরা বসেছি সূরা সরকারের 70 নম্বর আয়াত থেকে। এর আগের আয়াত পরের আয়াতের সাথে মিলালে যেটা পাওয়া যায়, 3টা পাপের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। কয়টা? খুব ভালো করে কোরআন শুনবেন, আপনাকে আজকের আয়াতই হয়তো পাল্টিয়ে দিতে পারে। 3টা অপরাধের শাস্তির বর্ণনা দিতে দিতে আল্লাহ এবার আমাদেরটা শুরু করেছেন। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 1 নম্বরে যারা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে ডাকে। এই বাংলাদেশে এটা বেশি। কি কথা বলেন? এটা ঠিক আল্লাহ বাবা, ফাতে বাবা, শালে বাবা, দয়াল বাবা, বাবা বলে ওনারা ডাকছেন। এগুলাই কুমিল্লা ব্রাহ্মণবাড়ি একটু বেশি, আর একটা ঘাস লেগেছে এনার মধ্যে। জীবনে কাজ করবেন না, ডবল শাস্তি পাবেন। বলেন যে না তাহিরের মতো এত বড় হুজুর, তারা হুজুর কে বলছে? হ্যাঁ, ওটা শয়তানের ভাই, ওটা তুমি সবাই জানি, এমনকি শয়তানও জানে। শয়তানও জানে যেটা আমার ভাই। কারণ যা করে মানুষকে ইসলামের নাম নিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে যাচ্ছে, নিজে একা যাবে না, আর আপনাকে নিয়ে যাবে। আপনি যেতে চান, আপনি দলিল খণ্ডন করেন তো এটা আলেম তারা বসে আছে বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে ডবল। সুতরাং যদি ডবল শাস্তির অধিকারী হয় হোক, পরে দরকার হয় 4 ডবল দেবো আমরা, কিন্তু নিজেরা ওর সাথে যাবো। রেকর্ড হচ্ছে ইশারায় মানুষ শোনে, জিকির করা জায়েজ নেই, এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির জায়েজ নেই। যারা জিকির করেন ইয়া রাসূলুল্লাহ না, জায়েজ নেই। আপনি জিকির করবেন শুধু আল্লাহর নামে, আর রাসূলের নামে হবে দরুদ। এই কথা বলেন না কেন? যেখানে আমার উপরতলা একজন থাকতো, তাহাজ্জুদ সময় উঠে দেখতাম ও জিকির করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো, এই যে শাহিদ চৌধুরী নায়ক ছিলেন একজন, এখন তো সে নায়ক নায়িকার নাম বললেও সমস্যা, একবার রশ্মিকার নাম বলে মজবুতি আছে। এই শাহিদ চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, আমার ছিল ইমন মামুন, নাম শোনেননি? ওরা প্রায় 25 বছর আছে। এই লোকটা দেখতাম এই রাত 2টা 3টা নিয়ে উঠে আমার তাহাজ্জুদে 1.5 পারা 2 পারা পড়ি, আর ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। কি এত করেন আপনি, আর কিসের জিকির করেন? বলছে আমজালা জিকির করছে রাসূলুল্লাহ এসকে। হ্যাঁ, মামুন সাহেব ছিল মামুনুল হক, আমরা 2 জন ডাক দিয়ে বললাম না এই জিকির করা যায়। আপনি আজকে থেকে রাসূলুল্লাহর নাম না, জিকির করবেন আল্লাহর যে নামগুলো আছে ওইগুলো। আপনি বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কারিম, ইয়া সাত্তার, কথা বলছেন না? আপনি রাসূলের নামে জিকির না করে দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুখস্থ করে দিলাম যে এইটা পড়বেন, আর জিকির করবেন মনে চাইলে কার নামে? বলেন বলেন। সে 25টা বছর জেলখানায় আছে, পরিবর্তন হয়ে গেল, আর আপনার কি হয়েছে? তাহিরি যা বলবে তাই বলবে, আরে হুজুর কি ঘাস কাটছে না? হ্যাঁ,
জিজ্ঞাসা করেন তো সভাপতি আজকে দিন জিজ্ঞেস করেন, আলেম মানুষ জিজ্ঞাসা করেন আল্লাহ বাদে কারণ আমি জিকির করে জায়েজ থাকলাম এখনই শুরু করবো এই আল্লাহ বাবা ফতিল। এটা একটা গেল, যারা করছেন সাবধান, ও জাহান্নামে যাচ্ছে যাক, ওর সাথে যাওয়া যাবে না, আপনার ডবল শাস্তি হবে। 2 নম্বরটা তো বাংলাদেশের সাথে একেবারে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাবে। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে তাদের শাস্তি ডবল হবে। 2024 সালের 5 আগস্টের এই জুলাই আগস্টের বিপ্লবে বলেন তো 2732 জন মানুষ আপনি হত্যা করলেন, একটারও কোনো দলিল আছে কি? আদালত কর্তৃক প্রমাণিত কোন রায় আছে যাদেরকে মেরে ফেলো? কেন মানলেন আপনি? নিজের অবৈধ ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে। এটা আপনি শুরু করেছিলেন সে 8 সাল থেকে। বিডিআর হত্যা করেছেন, শাপলা চত্বরে হুজুরদেরকে হত্যা করেছেন, এরপরে এখন ছাত্র ছাত্রীদেরকে মানলেন। একটারও কোনো প্রমাণ নেই। এটাকে মারবেন, এই প্রমাণ আমার হাতে নেই, আপনি জোর করে মারলেন। সুতরাং আমরা কোরআন হাদিস পড়ে দেখতে পাচ্ছি যে আপনি জাহান্নামে শুধু যাবেন না, আপনি ডবল জাহান্নামী। কারণ তাদের শাস্তি হবে কিয়ামতে ডবল। তাদেরকে অপমানজনক অবস্থায় আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। অনেকের ধারণা যে ফরিদুদ্দিন মাসুদ, মাওলানা রুহুল আমিন এরকম হুজুর যা ছিল আশপাশে, এরা ফতোয়া দিত, যা করছেন করেন, অসুবিধা নেই, কালেমা তো পড়েছেন। আরে ওরা না টাকা খেয়ে ফতোয়া দিয়েছে, আসল ফতোয়া এবার শোনেন। আমার ইয়াকুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সূরা নিসা 93 নম্বর আয়াত। কোন মানুষ যদি ইচ্ছা করে কোন মুমিন হত্যা করে, মুতাআম্মিদান আছে, আর আপনি যা করেছেন 8 সাল থেকে 24 সাল সব ইচ্ছা করে। আমি তো নিজে দেখেছি সব ইচ্ছা করে। আমিও নিজেও 10 দিন ছিলাম ওই মাটির নিচে। আমি বাস্তবতা বুঝি, আমি দেখেছি মানুষকে কি করে নিয়েছি আপনি মারতেন। মানুষ হত্যা করার পরে নিজেকে বাহাদুর মনে করে যে হুজুর অমককে কিন্তু মেরে দিয়েছি। যারা মানুষ এভাবে হত্যা করে আল্লাহ পাক বলেন প্রথম শাস্তি আমি তাদের দেব 1 নম্বরে ফাজাযাউ জাহান্নাম, তার পুরস্কার হচ্ছে জাহান্নাম। এতটুকু আল্লাহ শেষ করেননি। 2 নম্বরে খালিদান ফিহা, চিরকাল থাকবে। যারা মনে করেন মানুষ হত্যা করার পর আমি 2 দিন পরে আবার জাহান্নাম থেকে বের হয়ে আসবো, এটা খ্রিস্টানদের ধারণা। অকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা। খ্রিস্টানরা বলতো জাহান্নামে আল্লাহ দেবে না, যদিও দেয় বেশি দিন রাখবে না, কয়েকদিন পরে বের করে নিয়ে আসবে। সুতরাং এই ধারণা এতদিন যারা লালন করছেন যে যা করেছি অসুবিধা নেই, মানুষ মারলাম আর গরু মারলাম তাতে কি, জাহান্নামে আল্লাহ যদি দেন 2 দিন পরে বের হয়ে আসবো, এ ধারণা কাদের? খ্রিস্টানদের। বলেন না কেন? এইটা আপনার ভেতরে ছিল এতদিন, এই জন্য আপনি এভাবে মানুষ মেরেছেন। তাছাড়া যদি জানতেন যে একটা মানুষকে বিনা কারণে কেউ যদি হত্যা করে কত বড় অপরাধ হয় এটা জানেন। হাদিস নবীজি বলেন একটা মানুষ যদি কেউ মেরে ফেলে, আল্লাহ পাক তামাম দুনিয়ার সব জিন আর মানুষকে মেরে ফেলতে 1 সেকেন্ড ভাববে না। এত দাম একটা মানুষের আল্লাহর কাছে। আর আপনি বিনা কারণে ভাবে মারলেন মানুষগুলো। 1 নম্বরের শাস্তি আপনার জাহান্নাম, 2 নম্বরে চিরকাল থাকবেন। আগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবে আপনার প্রতি। ওয়ালানাহু, লানত দেবে আপনার প্রতি। ওয়া'আদালাহু আযাবান আযীমা, আল্লাহ বলেন অপমানজনক শাস্তি আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছে। সুতরাং যারাই মানুষ হত্যার সাথে জড়িত, আপনি কিন্তু কপাল নষ্ট করে ফেলেছেন। কে আপনাকে কি বুঝ দিয়েছে আমি জানি না, যে না জাহান্নামে যদি যান আল্লাহ বের করে দেবে, ধারণা ঠিক না আপনার জন্য। কালেমা পড়লে জান্নাতে যাবেন, আমার ঠিক আছে, তো কালেমা তো ঠিক থাকা লাগবে। আপনি তো কালেমা ঠিক নেই। যেই লোকটা বলতে পারে মা দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলের বরকত হয়েছে, ওর কালেমা আছে, ওর কালেমা তো শেষ। আপনি জানেন যে রোজা রাখলে রোজা ভেঙে যায়, এই কারণে এই জন্য আপনি করেন না।
হজ করলে এই কারণে হজ ভেঙে যায়, এজন্য ওর কাছে যান না। অজু করলে অজু ভেঙে যায় 7টা কারণে, এই জন্য ওর কাছে যান না। নামাজে দাঁড়িয়েছেন 19টা কারণে নামাজ ভেঙে যায়, এই জন্য নামাজ ভেঙে যায় না না যায়, এই জন্য সতর্ক আছেন। আপনার ইমানও যে ভেঙে যায় আপনি তো জানেনই না। ইমান ভেঙে যায় 10 কারণে। কয় কারণ বলেন বলেন? এই 10 নাম্বার কারণের ভেতরে একটা কারণ আছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করলে ইমান ভেঙে যায়। এটা কালেমার পুরা বিরুদ্ধের কথা, আর এইটাই আপনি বিশ্বাস করেছেন। এই জন্যই তো বললেন যে মা দুর্গা এবার গজে ছড়ে এসেছিল, এর জন্য ফসলের বরকত হয়েছে। আপনার কালেমা কিসের কালেমা? আপনার সুতরাং কালেমা পড়ে একটা বেঈমান, কালেমা তো সে আব্দুল্লাহ বিন উবাই পড়তো, এই কথা বলে না। সে যদি কালেমা পড়েও জাহান্নামে যায়, আর আপনি কালেমা পড়ে এই কাজগুলো করেও জান্নাতে যাবেন, আল্লাহ একটা অবিচার করবে নাকি? এই জন্য আপনাকে আমি সঠিকটা বলছি। এই সমস্ত ভুয়া কথা বাদ দেন, এই সমস্ত আন্দাজে কথা বলে আপনাকে এতদিন পার করেছে। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিদু মান ফিন্নার। সূরা জুমারের 20 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন আমি বিচার ফায়সালা করে যাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, হে নবী আপনি কি পারবেন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? আফা আনতা হারফে ইস্তেফাম, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন যে আপনি পারবেন। এই যে আনতা সরাসরি দিয়েছে, আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? তার মানে আপনিও পারবেন না। তো নবী যদি না পারে, হামজার বাবার খবর আছে? বলেন কোন কারণে ধান্দায় আছে যে মানুষ মেরে আমি জান্নাতে যাব? আল্লাহ বলছেন তো জাহান্নামে তো যাবি, খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে থাকবি। কতদিন? ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম দিয়েছেন আল্লাহ। ও জাহান্নাম থেকে বের হতে চাইবে, আল্লাহ বলে বের হতে পারবে না, ওরা আমি ফিরিয়ে দেবো, আবার চিরস্থায়ীভাবে লাগবে। এজন্য আগামীতে যে যাই করেন মানুষ হত্যার সাথে জড়াবেন না। আমি আশা করছি কি বলতে চাই আপনি বুঝেছেন। কথা বলেন না কেন? আমরা অহংকার করবো না, মানুষের উপরে জুলুম করবো না, আর মানুষ হত্যার সাথে জড়িত হব না। এগুলো করলে আল্লাহ নিজে ডাইরেক্ট অ্যাকশন নেবে। 3 নম্বরে বলা হয়েছে যারা জেনা করে এই মানুষগুলোর শাস্তি হবে ডবল। অথচ জেনা এখন অনেকের কাছে সহজ হয়ে গেছে। এটা সমকামিতার মাধ্যমে জেনা না, জেনার চাইতে নিকৃষ্ট। এক কথা বলেন না কেন? আপনি এখনো জর্ডানে যান, যে দেখবেন একটা পাথর তৈরি করা আছে, তৈরি না ওটা হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। ওটা লোক নবীর স্ত্রীকে আল্লাহ পাথর বানিয়ে রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত নিদর্শন। কারণ ওই মহিলা নিজে জেনা করতো না, নিজে সমকামিতা করতো না, কিন্তু সমকামী দ্বারা তাদের সাপোর্ট করতো। এক কথা বলছেন না? সূরা আরাফের 83 নম্বর আয়াতের দলিল আছে। বাংলাদেশে আপনারা নিজেরা বলেন যে না আমরা তো ধারে কাছে নেই, আমরা ওগুলো মানি না, কিন্তু আপনি দলে দলে সমকামিতা সাপোর্ট করেন। এরকম নেই না? যেটা আসছে কি করে, কুষ্টিয়াতে কয়েকদিন আগে 2 জন মেয়ে এক জায়গায় হয়ে বলছে আমরা বিয়ে করব, যদি আমাদের বিয়ে না দেন আমরা 2 জন মরে যাব। আরে ভাই আপনারা 2 জন মহিলা 2 জন যদি বিয়ে করেন তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কোনো কাজ নেই? আমরা কি কলা গাছ? আল্লাহর পুরো সিস্টেম আপনি পাল্টিয়ে ফেলছেন। সমকামিতা এটা কত বড় নিকৃষ্ট জঘন্য কাজ আল্লাহর কাছে। লোক নবীর স্ত্রীকে পর্যন্ত আল্লাহ পাথর বানিয়ে রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত। অথচ সে মহিলা কিন্তু এই কাজ করেনি, তার চরিত্র খারাপ ছিল না। খালি চরিত্রহীন যারা সমকামিতা করতো তাদের সাপোর্ট করতো, তাদের সাপোর্ট করার কারণে যদি আল্লাহ নবীর স্ত্রী পাথর বানিয়ে দেয়। আজ বাংলাদেশে এগুলো যারা গোপনে করছেন, বিভিন্ন সংগঠনের নাম দিয়ে মনে করছেন আমরা কিছু জানি না। না, 13টা সংগঠন কাজ করছে গোপনে, 13টা। এদেশকে আজ আমার মনে হয় ডেড সি বানাবে ওরা। যেমন জর্ডানে আছে এই সমকামী করার জন্য ডেড সি বানিয়ে দিয়েছে, মৃত সাগর। এই বাংলাদেশকে মৃত সাগর বানাতে আল্লাহর বেশি সময় লাগবে না। শুধু কক্সবাজারের পানি, এই সাগরের পানি শুধু 50 হাত উপর হয়ে চলে আসবে এদিকে।
এ দেশটা ডুবে যেতে কয় কয় ঘন্টা লাগবে বলেন? এই তিনটা শাস্তির কথা বলতে বলতে আল্লাহ পাক এবার বলেন তাদের জন্য এই শাস্তিগুলো হবে না। কারা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা সত্যি তাওবা করবে, ঈমান আনার পরে আমলে সালেহ করবে। তাওবা কি, ঈমান কি, আমলে সালেহ কি, এই শব্দগুলো আমরা জন্মের পর থেকে শুনেছি। একজন আজানের জবাব দিয়েছেন, একজন দিতে হবে। এই শব্দগুলো আমরা অনেক দিন পর্যন্ত শুনেছি, কিন্তু আধুনিক ভাবে ব্যাখ্যা শোনা লাগবে আজ। তাওবাটা আসলে কি? ওই যে ওসি সাহেব তওবা করেছিল জেলখানায়, যে বলছিল আমারে ওর তওবা হয়েছে, বলেন? তাওবা তো হবে তার কাছে, অপরাধ করেছেন তার কাছে। তাহলে বাংলাদেশে 15.5 বছরে যারা যার কাছে অপরাধ করেছেন, যার ক্ষতি করেছেন, তার কাছে যে স্বীকার করবেন, তার ক্ষতি পূরণ দেবেন। আপনার কারণে নারায়ণগঞ্জে অনেকে ব্যবসা করতে পারে নাই, অনেকে চাকরি পায় নাই, অনেকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে রেখেছেন 10 বছর 5 বছর। কথা বলেন না কেন? কাউকে গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে পর্যন্ত রেখে দিয়েছেন। তাহলে এর সাথে যারা জড়িত ছিল, এরা যদি বলে আস্তাগফিরুল্লাহ, এই মানুষগুলো কি হবে? আরে ভাই, আমার নিজেরটাই তো হবে না। আমি 3 বছর বিনা কারণে জেলে ছিলাম। আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টপ টু বটন যারা জড়িত, একটাকে আমি ক্ষমা করবো না। আগে আমার টাকা ফেরত দেন, এরপরে ক্ষমা। সেদিন মামলার আয়ু আমার কম দিয়েছিল, বছর বছর মাফ করে দিয়ে, মাফ করে দিয়েছে। আগে ওই 32 লাখ টাকা ফেরত দেন। আমাকে ধরার পরে বেকার ফেরত দেবেন, এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ, জান্নাত করে দিলাম। আমি একা না, এদেশে হাজার হাজার জীবন নষ্ট করে দিয়েছেন এইভাবে। কারো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করেছেন, কারো চাকরি উপরে উঠতে যাবে, আপনি উঠতে দেননি, দলীয় পরিচয়। এই কথা বলছেন না? কত মানুষকে তার উপরে চেয়ারে উঠতে দেননি, তাহলে দলীয় পরিচয় পেছনে আছে। এই কারণে এই জুলুম নাকি এই জেলায় হয়নি? হয়েছে মানে এই জেলায় আল্লাহ নবী 70 রাকাত তাহাজ্জুদ, ভাই তাহাজ্জুদ 12 রাকাত মাত্র। 70 রাকাত ইয়ার কি মারা জায়গা বানাইছে নিয়ে দাঁত খুলে ফেলতো। ইসলামীয় ভান্ডার ওই তো বলতো 12 রাকাত, তাও তো মানতাম। 70 রাকাত মানে পড়েই না, ফরজ নামাজ পড়ে না, 70 রাকাত তাহাজ্জুদ। ওই যে জেলখানায় ওই লোকের মতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। না, যারা অন্যায় করেছেন মানুষের উপরে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন না, তওবা কবুল হয়ে যাবে, অত পাগল না। যার কাছে অপরাধ স্বীকার হবে তার কাছে। আপনি যদি বউর কাছে অপরাধ করে থাকেন, বউর কাছে যে স্বীকার করবেন যে খোকা বাবা আমার ভুল হয়ে গেছে, কোনো লজ্জা নেই, স্বীকার করলে কোনো লজ্জা নেই। অনেকে হ্যাঁ আমি বউর কাছে ছোট হবো, আরে হ্যাঁ বউর কাছে ছোট হবো মানে সমস্যা হয়ে গেলে এমন জায়গায় দাঁড়াবে, শেষে তওবা করে ভুলে আসবে না। এক লোক শীতের সময় বর সাথে গন্ডগোল করে আর কাছে যায় না, এই বাইরে বিভিন্ন খড়কুটায় আগুন লাগিয়ে তাপ নেয়। একদিন আগুন লেগে গেছে লুঙ্গি, বউ তো কথা বলে না যে না আমার প্রেস্টিজ নষ্ট হবে, পুড়িয়ে যায়। যা জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছেন সেই কায়দায় আগুন লেগেছে, আর ও তো আগুন ওইভাবে। কি করি, কথা বলছি না, 2 দিন হয়ে গেল, 3 দিন চলছে। এখন যদি আমি কথা বলি তাহলে আমি ছোট হয়ে যাব, পুড়ে যায়। যা আমার চিন্তা করে আল্লাহ যদি সব পুড়িয়ে যায়, আমার আবার কি হবে? তখন জ্বালানা থেকে অন্যদিকে ধরিয়ে বলছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গি দিয়ে আগুন লাগলো তাও বলি না। কি গো, তাকিয়ে দেখে আগুন, তাড়াতাড়ি আগুন লিভিয়ে বলছে আল্লাহ তওবা করছি, আজকে থেকে জীবনে আর বর সাথে কোনোদিন কথা বন্ধ করবো না, এক্ষুনি পুড়িয়ে দিতাম। এখানে স্ত্রীর কাছে যদি দোষ করে থাকেন যে কোনো কায়দায়, যারা এটা বরযাত্রী গিয়েছেন স্ত্রীর বাবার বাড়িতে, জায়েজ হয়নি, কারণ বরযাত্রী ইসলামে জায়েজ নেই, ওলিমা করা জায়েজ আছে। বরযাত্রী গিয়েছেন কারা কারা হাত তোলেন তো? ওই এলাকায় কি বিয়ে সাথে বন্ধ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, যাক বেশি মানুষ নেই বরযাত্রী। ওলিমা করেছেন কারা কারা হাত তোলেন? বিয়ে বেড়েছে না?
ও বাচ্চা আছে, আপনার মনে হলো বাচ্চা মানুষ। তার মানে অলিমা বলছে এই হুজুর শুধু, না, আমিও হাত করতে পারিনি, কারণ আমারও 7 জন সাথে ছিল। ওই সময় আমি জানতাম না ভাই, তখন বিশ্ববিদ্যালয়ে কেবল ফার্স্ট ইয়ারে। কিন্তু এখন আমি আর মানে এই যে বিবাহের ক্ষেত্রে বিশেষ করে অলিমার পক্ষে আছে, রসুল যেটা করেছিলেন। আমি এই বর ছাত্রীর পক্ষে আর নেই, কারণ আমার বাঁচা লাগবে না। না ভাই, হাসি দেয়নি আমাদেরকে। এই যে এই কাজটা যারা করছেন, এটা একটা অন্যায় করেছেন আপনি শ্বশুরের সাথে, বুঝে হোক আর না বুঝে হোক। আজকে থেকে আর কোনদিন বর ছাত্রী যাবেন? বলেন, অলিমা করবেন? অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি? হ্যাঁ, মেয়েরা সব আল্লাহ বাঁচিয়ে দিই। এত কষ্ট করে 18 বছর 25 বছর পেছনে শ্রম দিয়ে দিয়ে আপনার হাতে তুলে দিচ্ছে, এই তো কত না। কথা বলেন এখানে, ওই মেয়েটা কোনদিন ওর মা আর ওর বাবার কোন উপকার করবে? কিচ্ছু না, সারা জীবন আপনাকে উপকার দেবে। এরপরেও তারা 2 লাখ 2.5 লাখ 5 লাখ টাকা খরচ করাবেন, এটা একটা জুলুম। আর জুলুম করলে আসামি কার জানো? বলেন বলেন। এই জন্য যার কাছে যে অপরাধ করেছেন, আমি আমার শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেবো, কোনো অসুবিধা নেই, কারণ ক্ষমা চাইতে তো টাকা লাগছে না। যদি উনি বলে যে না 7 জন নিয়ে এসেছিলেন, টাকা দেন, অন্তত এক একজনের 500 টাকা করে হলেও যা লাগে আমি এখন টাকা দিয়ে মাপ চেয়ে নেব। যারা 200 500 1000 মানুষ খাওয়িয়েছেন, তারা টাকা ফেরত দেবেন, এরপরে মাপ চাবেন। তাও বা আমরা না বুঝে আমরা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হবে এটাই। 2 নম্বরে যারা ঈমান আনবে তাওবা করার পরে, ঈমান কি? ঈমানের 4টা সংজ্ঞা আছে এবং 120টা ধারা আছে। এরপরে আমিলা সালিহা, যারা নেক